লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন লা আ'বুদ, আপনি বলে দেন লা আ'বুদ, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ইবাদত করি না। তোমরা যেমন মূর্তি পূজা করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি পূজা করি না। আল্লাহু আকবার বলেন। আমি একটা আইয়ামে জাহিলিয়া মক্কারি কুফরি একটা সমাজের ভিতরে, শিরকি একটা সমাজের ভিতরে আমি মুহাম্মাদের জন্ম হয়েছে। অবুঝ অবস্থায় আমি কোনোদিন নাবালক অবস্থায় কোনোদিন মূর্তি পূজায় অংশগ্রহণ করি নাই। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন মক্কার কাফেররা যারা আপনাকে ধর্ম নিরপেক্ষতাবাদের সবক শোনায়, যারা আপনাকে সেকুলারিজমের আপনার সাথে চুক্তি করতে চায়, এদেরকে জানিয়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ইবাদত করি না। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আরে কোথাও জানিয়ে দাও তাদেরকে বলে দাও তোমরা যার ইবাদত করে মা আ'বুদু, আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ইবাদত করি না। আবার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। যেমন আমি ইবাদত করি কার? জোরে বলেন। আমি আল্লাহু আকবার বলে হাত পেতে আত্মসমর্পণ করি কার সামনে? আর তোমরা এভাবে নমনম করো কার সামনে? তাহলে তোমাদের সাথে আমার ধর্মীয় আকীদার কোনো মিল, জোরে বলেন কোনো মিল। এরপরে আবার বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ভবিষ্যতেও কোনো দিন আমি তার ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো। তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, তোমরা লাত আর উজ্জার ইবাদত যেমনি করো, হুবল আর মানাতের সামনে যেভাবে মাথা নিচু করো, এই মূর্তি পূজা আমি ভবিষ্যতেও কোনোদিন করব না, সুস্পষ্ট জানাই দিলেন। জুমার খুতবায় আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অমুসলিমদের সাথে মুসলমানদের আচার আচরণ, মুআমালাত মুআশারাত, ওঠা বসা, লেনদেন, চলাফেরা, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ইত্যাদির ব্যাপারে অমুসলমানদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে এটা একটু বোঝা দরকার। এই পার্থক্যটুকু আমাদের কাছে না থাকবার কারণে আমরা দেদারসে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। কথা বলে ঠিক কিনা? কেউ পূজায় গিয়ে সংহতি প্রকাশ করছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মূর্তির প্রশংসা করছি, মা দুর্গার প্রশংসা করছি, কেউ গির্জায় গিয়ে প্রশংসা করছি, কেউ পেগোডায় গিয়ে প্রশংসা করছি। এগুলোর সাথে ইসলাম ধর্মের কি সম্পর্ক আছে বা ধর্ম আমাদেরকে কি বলে এটা আমাদের জানার দরকার আছে কিনা? জোরে বলেন, প্রয়োজন আছে কিনা? গত জমায় একটা আলোচনা ছিল শিরকের পরিচয়, মুসলমানদের চরম শত্রু কারা, এ ব্যাপারে আলোচনা ছিল। মনে আছে আপনাদের? মুসলমানদের চরম শত্রু পৃথিবীতে কয়টা জাতি? জোরে বলেন, মনে আছে তো? মনে আছে? মুসলমানদের চরম শত্রু পৃথিবীতে কয় জাতি? 1 নাম্বার, 2 নাম্বার মুশরিক, 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার মুশরিক। এটা চরম দুশ্মন, চরম দুশ্মন। এই পরিচয়টা দিয়েছেন কে? এটা মুসলমানদের কাছে এই পরিচয়টা ব্যক্ত করেছেন কে? আল্লাহকে, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যার হাতে মানুষের জীবন মরণ, যার কাছে সকল মানব জাতি আবার ফেরত যেতে হবে। তিনি বলেছেন মুসলমানদের চরম দুশ্মন হলো 2টা শ্রেণী, 2টা জাতি, 2টা ধর্মের অনুসারী। এর মধ্যে একটা জাতির নাম হলো ইহুদি, আর একটা জাতির নাম হলো মুশরিক। এই যে ট্রিট করা, এই যে পরিচয় করিয়ে দেওয়া, এটা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন?
আল্লাহ যাকে শত্রু বলে পরিচয় করিয়ে দিলেন। জোরে বলুন, আল্লাহ যাকে শত্রু বলে চিহ্নিত করলেন, পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ যাদেরকে আমাদের চরম শত্রু বলে চিহ্নিত করলেন, পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ যাকে শত্রু বলছেন, আপনি তার জন্য কিভাবে বন্ধুত্বের হাত প্রসারিত করেন? শত্রু বলেছেন কে? জোরে বলেন, জোরে। তো আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন? জোরে বলেন, জানেন আল্লাহ বেশি না আপনি বেশি? তো আল্লাহ যাকে শত্রু বলে চিহ্নিত করলেন, মুসলমানদের শত্রু বলে চিহ্নিত করলেন। 1 নম্বরে মুশরিকদের, ইহুদিদেরকে। কাদেরকে? 2 নম্বর মুশরিক। এদেরকে চরম শত্রু বলে অবহিত করেছেন কে? তো এদের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করা, আপনি কি আল্লাহর সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করছেন না? জোরে বলেন না কেন? হস্তক্ষেপ করছেন না? এখন কথা হচ্ছে, তাহলে অমুসলিমদের সাথে, এই মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে? আমাদের চলাফেরা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, রাষ্ট্রে যদি তারা বসবাস করে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো মুশরিক বসবাস করে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো ইহুদি বসবাস করে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো এই খ্রিস্টান বসবাস করে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো মাজুসি বসবাস করে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো নাসারা বসবাস করে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি বৌদ্ধ বসবাস করে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি শিখ, জৈন এরা বসবাস করে, তো এই জাতীয় অমুসলিমদের সাথে মুসলমানদের আচার আচরণ ব্যবহারটা কেমন হবে? এটা ধর্ম কি বলে দিয়েছে, এটা আমাদের জানার দরকার আছে কিনা? জোরে বলেন। শুধুমাত্র শত্রু চিনলে হবে না, তাদের সাথে চলন বলনটা কেমন হবে এটাও আমাদের জানতে হবে, জানার দরকার আছে কিনা? মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? এই মর্মে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা কাফিরুন নামে একখানা সূরা আছে, 30 নম্বর পারা, 6 আয়াতের এক সূরা। এই সূরাটা মক্কায় নাজিল করা হয়েছে। এই সূরায় অমুসলমানদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে, এদের সাথে লেনদেন কেমন হবে, বা ধর্মীয় আচার আচরণ কেমন হবে, আল্লাহ তাআলা তা পরিষ্কার করেছেন। আপনারা আজকের জুমাইটা শুনতে রাজি আছেন কিনা? জোরে বলেন, শুনতে রাজি আছেন কিনা? গত জুমায় আমরা বুঝতে পারলাম মুসলমানদের দুশমন কারা, এটা চিনলাম। এখন কথা হচ্ছে দুশমনদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে এটা জানা দরকার। কথা বলেন না কেন? মনে রাখবেন, যারা মুসলিম এদেরকে ইংরেজিতে বিলিভার্স বলে, বিশ্বাসী বলে, হ্যাঁ। আর অমুসলমানদেরকে ডিসবিলিভার্স বলে বা আনবিলিভার্স বলে। এরা অবিশ্বাসী, আল্লাহতে বিশ্বাস করে না। আল্লাহতে যারা বিশ্বাস করে না বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এক কথায় এরা সবাই অমুসলমান। এরা সবাই কি? এদের মধ্যে আবার ক্যাটাগরি আছে, মুসলমানদের সাথে কিছু বন্ধুত্বের সম্পর্ক বা কাছাকাছি চিন্তাধারা লালন করে, আবার কিছু আছে চরম দুশ্মনী পোষণ করে। এই চরম দুশ্মনদের ভিতরে একটা জাতির নাম ইহুদি, একটা জাতির নাম মুশরিক। জুড়ে বলেন, এক জাতির নাম ইহুদি, আরেক জাতির নাম মুশরিক। এরা কি দুনিয়াতে আছে না চলে গেছে? কথা বলে না। এরা কি দুনিয়াতে আছে না চলে গেছে? শুধু কি আছে, সারা পৃথিবীর যত অশান্তির কারণ মূলত এরা। জোরে বলে না। সারা পৃথিবীর যে অশান্তির কারণ মূলত এরা। ছোট্ট একটা অবৈধ রাষ্ট্র, এই সারা গোটা পৃথিবীর মানুষের মানবতার কল্যাণ, মানবতার শান্তি, মানবতার সুশৃঙ্খলতা এবং মানুষের সাধারণ যে হিউম্যান বিইং, এটাকে লঙ্ঘন করেছে ইহুদিরা। ঠিক কিনা? জোরে বলেন। শহরের পর শহর, নগরের পর নগর, বন্দরের পর বন্দর, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের বাড়িঘর ধ্বংস এমনভাবে করেছে, এভাবে ইতিপূর্বে কোনোদিন অনেকগুলো বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, কিন্তু এভাবে কোনো নগরের পর নগর, বন্দরের পর বন্দর কখনো কেউ ধ্বংস করে নাই। এরা সেটা করেছে। তো এদের সাথে আমাদের কানেক্টিভিটি কেমন হবে, এদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, এটা একটু জানা দরকার। দরকার আছে কি না? এবং আমাদের করণীয় নির্ধারণ করবার দরকার যে আমরা কি করব। আমরা যে এদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছি, আর এরা যে আমাদেরকে শত্রু মনে করে,
তাহলে আমাদের একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে কিনা জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই জাতির তো বিশ্বাসই দুইটা। মুসলমানদের আকীদা বিশ্বাস একরকম। মুসলমানরা বিশ্বাস করে কি আল্লাহ কয়জন জুড়ে বলে না। আল্লাহ কয়জন? একজন, তার সাথে কোনো অংশীদার। মুসলমানদের আকীদা হচ্ছে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদ তিনি একজন। তিনি কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সারা জগৎ তার মুখাপেক্ষী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। এটা মুসলমানদের আকীদা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর জাতের সমকক্ষ, আল্লাহর সিফাতের সমকক্ষ, আল্লাহর কুদরতের সমকক্ষ আর কোনো সত্তা নাই। ঠিক না? এটা মুসলমানদের আকীদা। মুসলমানরা বলে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন তিনি তো আল্লাহ, তিনি একজন। আর ইহুদি বেঈমান মুশরিক যারা, এরা এটা মানে না। ইহুদিরা তো আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। তারা উজাইর আলাইহিস সালাম নামে একজন নবী ছিল, ইহুদিরা বিশ্বাস করে উজাইর আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুশরিকরা তো আল্লাহর সত্তায় বিশ্বাস করে না, করলেও আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। অমুক মূর্তি তমুক মূর্তি, এই মূর্তি কখনো মূর্তির পূজা করে, কখনো গরুর পূজা করে, কখনো আগুনের পূজা করে, কখনো চন্দ্র আর সূর্যের পূজা করে। এদের সামনে একটা গরু ছাগল সাপের বাচ্চা আসলে ওইটার পূজা শুরু করে দেয়। ঠিক না জুড়ে বলেন? পূজা মানে ইবাদতের উদ্দেশ্যে কারোর সামনে মাথা নত করা, হাত জোর করা, এটার নামই পূজা। আমরা যেটাকে ইবাদত বলি, ইবাদত। তো এরা বিশ্বাসই করে আল্লাহর সত্তার সাথে শরীক সাব্যস্ত করে। আর মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর সাথে কোনো শরীক। জোরে বলেন আল্লাহর সাথে কোনো শরীক, আল্লাহ একজন। তাহলে বিশ্বাসে ব্যবধান আছে কিনা? বলেন বিশ্বাসে ব্যবধান আছে কিনা? যে মুসলমান এই কথা বিশ্বাস করে আমার রব, আমার স্রষ্টা একজন আল্লাহ। আমার স্রষ্টা কয়জন? একজন। তিনি কে? চিৎকার করে বলে তিনি কে? শাহাদাত আঙ্গুল উঠে সাক্ষ্য দেন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমানরা বলে আমাদের রব একজন, তিনি আল্লাহ। আর মুশরিকরা আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে। ইহুদিরা আল্লাহর সাথে সন্তান আছে বলে সাব্যস্ত করে। খ্রিস্টানরা আল্লাহর সন্তান আছে, বিবি আছে, বাচ্চা আছে বলে। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে খ্রিস্টানরা বিশ্বাস করে, যারা তৃতীয়বাদে বিশ্বাস করে। এদের আকীদা হলে, এদের বিশ্বাস হলো আল্লাহ তো আছেন, কিন্তু পাশাপাশি আল্লাহর সন্তানও আছে, তার নাম ঈসা রূহুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর স্ত্রীও আছে, তার নাম হযরত মারিয়াম। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন। চিন্তা করেন এদের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে কি পরিমাণ শরীক সাব্যস্ত করে তারা। আর আমাদের বিশ্বাস হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ঠিক না? ওয়াজিবুল ওজুদ, তিনি সব সময় ছিলেন, এখনো আছেন, চিরকালের জন্য তিনিই থাকবেন। কেউ বাকি থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। এটা হলো মুসলমানদের আকীদা। ঠিক না ধরে বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন শুধুমাত্র আল্লাহ, বাকি যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই কথা বলেছেন কি? ধীরে বলেন কি? তাহলে মুসলমানদের আকীদা হলো আমাদের সত্তা, আমাদের মালিক, আমাদের রব একজন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আর ইহুদিরা বলে আল্লাহর সন্তান আছে, বেটা আছে। খ্রিস্টানরা বলে আল্লাহর বিবি আছে, আল্লাহর সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন। আর মুশরিক যারা, এরা তো আল্লাহতে বিশ্বাস করলে অসংখ্য মূর্তি সামনে রেখে পূজা করে, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। সুতরাং তাদের বিশ্বাসের সাথে আকীদার সাথে মুসলমানদের একত্ববাদের আকীদার কোনো মিল, জুড়ে বলেন কোনো মিল নাই। তো এদের সাথে সম্পর্ক কি হবে?
এখন যারা মুশরিকদের সাথে হাত মিলায়, ইহুদিদের সাথে, বেঈমান খ্রিস্টানদের সাথে, মুনাফিকদের সাথে যারা বন্ধুত্বের হাত সম্প্রসারণ করবার চিন্তা করছে, তাদের ব্যাপারে আল্লাহ ডিরেকশন দিয়েছেন এই সূরায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, হে কাফেররা, কাফিরুন এটা বহুবচন শব্দ, হে কাফেররা এই কথাটা আপনি বলুন। আচ্ছা বিভাজন দেখেন, এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট, এটার শানে নুজুল হলো মক্কার কাফেররা কোনোভাবেই যখন নবীজিকে তার দ্বীনি দাওয়াত থেকে থামাতে পারলেন না, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছেন নবীজিকে, নবীজির নামে কখনো কখনো মিথ্যা অপবাদ দিয়েছেন, নবীজিকে সমাজ থেকে সমাজচ্যুত করবার যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আর ইজ্জতকে তারা অপমানিত করেছিল। কখনো নবীজিকে তারা পাগল বলে গালি দিয়েছে, দেয় নাই? যদি বলেন দেয় নাই? নবীজিকে কখনো তারা গণক বলে গালি দিয়েছে, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দিয়েছে, কখনো কবি বলে গালি দিয়েছে, কখনো আফতার বলে গালি দিয়েছে। তাও দেখি সমাজের মানুষ নবীজির কাছে যাওয়া আসা বন্ধ করে নাই। মক্কার কাফেররা আল্লাহর নবীকে দ্বিতীয় স্টেপে ভয় ভীতি দেখিয়েছে, তাতেও কোনো কাজে আসে নাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মক্কার কাফেররা তাদেরকে তৃতীয় নম্বরে প্রলোভন দেখালো, নবীজিকে প্রলোভন দেখালো। আবু তালিবের কাছে গিয়া বলে, ও মুহাম্মাদের চাচা তোমার ভাতিজাকে বোঝাও, যদি তোমার ভাতিজা চায় মাল সম্পদের যদি প্রয়োজন পড়ে তো আমরা সবাই গোটা আরব জাহানের ভিতরে এত মাল জমা করব, সব মাল জমা করে মুহাম্মদকে দিব, যে মুহাম্মদ আমাদের সকলের উপরে ধনী হয়ে যাবে। এই প্রস্তাব তাকে দাও। তারপরেও তাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বাদ দিতে, বাপদাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে তাকে বারণ করো, মানা করো। এতেও যদি রাজি না হয়, মুহাম্মদ যদি চায় গোটা আরব জগতের ভিতরে সবচেয়ে সুন্দরী নারীকে সে বিয়ে করতে চায়, আমরা ওয়াদা দিলাম সারা জাজিরাতুল আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী নারী যেখানে আছে তাকে এনে মুহাম্মাদের সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এই প্রলোভনও নবীজিকে দেওয়া হলো। নবীজি এটাকে নাকচ করলেন। রাসূলুল্লাহকে বলা হয়, যদি ক্ষমতা চায়, ক্ষমতা যদি আল্লাহর নবী অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার চায়, মুহাম্মদকে বলতে বলো গোটা মক্কা নগরের সবচেয়ে নেতৃত্বের আসনটা আমরা মুহাম্মদকে দিয়ে দিব। আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাব আবু তালিব পেশ করলেন, নবীজি জানায়া দিলেন, চাচা শুনে রাখুন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বেঈমান কাফের যদি এক হাতে আমার, এক হাতে সূর্য এনে দেয় আর এক হাতে চন্দ্র এনে দেয়, তারপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক তাওহীদের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। সুবহানাল্লাহ বলেন, যাররা পরিমাণ বিচ্যুত হবে না। এই প্রস্তাবেও যখন তারা নিরাশ হয়ে গেল, এবার নবীজির সাথে সুলহে আসে, সন্ধিতে আসে। সন্ধিতে একদল মক্কার কাফেরদেরকে রাসূলের কাছে পাঠিয়েছে, ইয়া মুহাম্মদকে প্রস্তাব দিয়া বলো, ঠিক আছে যাও, যা হওয়ার হয়েছে। আমরা তো বহু চেষ্টা করলাম তোমাকে এই কালিমার দাওয়াত থেকে মানা করবার জন্য, তোমাকে নিবৃত্ত রাখবার জন্য, কিন্তু আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। ঠিক আছে, তোমার সাথে আমরা একটা কানেক্টিভিটিতে আসি, একটা সোলাতে আসি, সন্ধি করে আসো। 1 বছর তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে 1 বছর সবার সমান মক্কার মুসলমানরা যারা আছে সবাই মিলে 1 বছর মূর্তি পূজা করো। এর পরের বছর মক্কার আমরা যত কাফেররা আছি, আমি আবু জাহেল সহ, উতবা, সাইবা, আবু লাহাবরা সহ পরের বছর তোমার আল্লাহর ইবাদত করব। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? কথা মনে হয় বুঝে আসে নাই আপনাদের, নাকি বুঝে আসে নাই? মক্কার কাফেররা কি তৃতীয় নাম্বার প্রস্তাব কি দিল নবীরে? কথা বুঝে নাই। চুক্তি করতে চায় রাসূলের সাথে, ধর্মীয় চুক্তি। কি চুক্তি? কথা বলে না, কি চুক্তি? চুক্তির বৈশিষ্ট্য কি? মক্কার কাফেররা গিয়া বলে, 1 বছর আমরা সবাই মিলে, অর্থাৎ তোমরা মুসলমানরা সহ, এমনকি তুমি মুহাম্মদ সহ, তোমার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই সহ 1 বছর আসো সবাই মিলে, লাত আর উজ্জা, হুবল আর মানাতের সামনে মাথা নত করি, বাপদাদার ধর্ম ঠিকঠাক, মারামারি বন্ধ হোক। আর পরের বছর আমরা সবাই মিলে তোমার যে একজন আল্লাহ আছে আমরা তার ইবাদত করব।
প্রস্তাবটা সুন্দর না? সুন্দর না? আপনারা কথা বুঝতেছেন না মনে? প্রস্তাবটা ভালো না? মারামারি বন্ধ হয়ে যায়। কি দরকার আছে মারামারি? খুব সুন্দর প্রস্তাব তো। আমার তো মনে হয় বর্তমান সময়ের যে মুসলমানরা পৃথিবীতে বাস করে, এদেরকে যদি এই প্রস্তাব দেওয়া হয়, সবাই বলে সুবহানাল্লাহ, এর চেয়ে সুন্দর প্রস্তাব আর হতেই পারে না। কথা বলেন না কেন? এর চেয়ে ভালো প্রস্তাব আর হতে। আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাব দিলেন, নবীজি একটু চিন্তায় বললেন। নবীজি কি নিজ থেকে সিদ্ধান্ত দিতে পারেন? ও ভাই, আপনারা কথা বলেন না কেন? নবীজি কি নিজ থেকে সিদ্ধান্ত দিতে পারেন? সিদ্ধান্ত দিতে পারেন না, একটু ওয়েট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন। মক্কার কাফেরদের প্রস্তাবনার বিরুদ্ধে এই সূরা আল্লাহ নাজিল করলেন। তারা প্রস্তাব দিল, 1 বছর আমরা সবাই মিলে, তোমরা সবাই মিলে মূর্তি পূজা করব, এর পরের বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব। নাউজুবিল্লাহ বলেন। এইটাকে বলে সেকুলারিজম, এটাকে বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। শব্দটা কি বললাম? এটাকে বলে সেকুলারিজম। বলেন বলেন, সবাই বলেন, কি বলে? আর একটু জবান খুলে বলেন, সেকুলারিজম। বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ এই যে একটা মতবাদ, এই মতবাদটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং এটা একটা কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদে যারা বিশ্বাস করে, যে মুসলমান বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাবাদ, এই সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ধর্ম নিরপেক্ষতাবাদের একটা সমঝোতা স্বাক্ষরের জন্য তারা নবীজির সাথে কানেক্টিভিটি করেছে, সম্পর্ক স্থাপন করেছে। গিয়া বলে, ও মুহাম্মদ, ধর্মের ভিত্তিতে মক্কায় মারামারি করে লাভ নাই। আমাদের বাপদাদারা যেমন লাত আর উজ্জার পূজা করত, হুবল আর মানাতের পূজা করত, তুমি তো তাদের বিরুদ্ধে কথা বলছো। না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না। অথচ আমরা যুগ যুগ ধরে, আমরা 100 বছর ধরে এই মূর্তির পূজা করে আসছি, বাপদাদারা পূজা করে আসছে। আসো, নিজেরা মারামারি না করে একটা ধর্মভিত্তিক সমঝোতা তৈরি করে তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে 1 বছর মূর্তি পূজা করব, এর পরের বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব। কত সুন্দর ধর্ম নিরপেক্ষতা! আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতাবাদকে পেট্রোনাইজ করছে। আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতাবাদকে জাতীয় একটা তান্ত্রিকতা, একটা মন্ত্রের মতো করে আমাদের দেশে বলতে বলতে তথাকথিত এই জাগতিক রাজনৈতিক ব্যক্তিবর্গরা এই ধর্ম নিরপেক্ষতার সবক আমাদেরকে শোনায় এমনভাবে যে তোমার ধর্ম তুমি পালন করবে, আরেকজনের ধর্ম আরেকজনের পালন করবে, ধর্ম যার যার, উৎসব সবার, এই সমস্ত কথা বলে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে মুসলমানদেরকে মুশরিক বানাবার ষড়যন্ত্র করছে। ওটা আথনে ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে দামি বস্তু ঈমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে ওরা। তো ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কোনো শব্দ ইসলাম এলাও করে না। সেকুলারিজম বলতে কোনো শব্দ ইসলাম এলাও করে না। ইসলাম বলে তোমার ধর্মমত, তোমার শিরিক, তোমার কুফর, এটা তোমার কাছে, আর আমার তাওহীদ আমার কাছে। তোমার ধর্মের সাথে আমার ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তোমার আকীদার সাথে, তোমার বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তোমার ধর্মীয় আচরণের সাথে আমার ধর্মীয় আচরণের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তুমি মূর্তির সামনে মাথা নত করো, আমার ধর্ম বলে জীবনে কোনোদিন মূর্তির সামনে মাথা নত করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? তো এই ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদ কোনো মুসলমানের মস্তিষ্কে আসতে পারে না। যদি কখনো আসে, এ আর মুসলমান থাকে না, সে তখন কাফের হয়ে যায়। কাফের, এটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, এটা সংসদ সদস্য হোক আর প্রধানমন্ত্রী হোক, আর রাষ্ট্রপতি হোক আর এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, উপজেলা পৌর চেয়ারম্যান হোক, অথবা মেয়র হোক, চেয়ারম্যান হোক, যত বড় শিক্ষিত মানুষই, যত বড় রাজনৈতিক ক্ষমতাধর মানুষই কথা বলুক না কেন, যে ধর্ম নিরপেক্ষতাবাদকে মুসলমানদের মেনে নিতে হবে, সেকুলারিজমকে মুসলমানদের মেনে নিতে হবে, তাকে এক বাক্যে জানিয়ে দিতে হবে, ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে, সেকুলারিজমের সাথে তাওহীদপন্থীদের মুসলমানদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলুন? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ সুস্পষ্ট একটা কুফরি মতবাদ। সুস্পষ্ট একটা কি মতবাদ? জোরে বলেন, কুফরি মতবাদটা কিসের?
ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এটি কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদীদের একটা কৌশল এবং একটু মজার একটা স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাগুলো বলে কখন জানেন? টার্গেটেড করে এই কথাগুলো বলে। যখন মুসলমানদের আপনার ঈদ আসে তখনই কথা বলে না, যখন মুসলমানদের প্রতি শুক্রবারে জুমার নামাজ আসে তখনই কথা বলে না, যখন মুসলমানদের দুইটা ঈদ আসে তখনই কথা বলে না, মুসলমানদের ধর্মীয় অনুশাসন যখন আসে, রমজান মাস প্র্যাকটিস করবার একটা সময় যখন আসে তখনই কথা বলে না, মুসলমানদের হজের সময় যখন আসে তখনই ধর্ম যার যার উৎসব সবারই কথা বলে না। পৃথিবীর কোনো মুসলমান ধর্ম যার যার উৎসব সবার বলে? পৃথিবীর একটাও মুসলমানও হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতে পৃথিবীর কোনো মুসলমান অংশগ্রহণ করে নাই, ঠিক কিনা জোরে বলেন? ধর্ম যার যার উৎসব সবার বলে। মুসলমানদের সাপ্তাহিক একটা ঈদের দিন, এই জুমার দিনে পৃথিবীর কোনো মুসলমান মসজিদে জুমার নামাজ পড়তে কোনো দিন, আপনারা কি কথা বুঝেন না? মুসলমানদের মসজিদে কি জুমার নামাজ পড়তে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসে নাকি? তাহলে ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, মুসলমানদের একটা ধর্মীয় উৎসব হচ্ছে শুক্রবার, শুক্রবার মুসলমানদের কাছে ঈদের সমান, গরিবদের কাছে হজের সমান, ঠিক কিনা জুড়ে বলেন? তো এই মুসলমানদের মসজিদে তো কোনোদিন কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিছু শুক্রবারে আসতে দেখি নেই আমরা। ধর্ম যার যার উৎসব সবার বলে। যখন মুসলমানদের ঈদ হয়, ঈদ, এই ঈদের জামাতে পৃথিবীর কোনো বেঈমান কাফিরকে অংশগ্রহণ করতে আমরা দেখি না, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার বলে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হিন্দুদের পূজায় নেওয়ার ষড়যন্ত্র করা হয়, খ্রিস্টানদের গির্জায় নেওয়ার ষড়যন্ত্র করা হয়। এমনকি বাংলাদেশের সেকুলার পন্থী ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদকে যারা মাথায় লালন করে, এই সমস্ত জ্ঞান পাপীরা, এই সমস্ত পাপিষ্টের দলেরা, এই পাপিষ্টের দলেরা সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিবার জন্য ধর্ম যার যার উৎসব সবার বলে। এই ধর্ম নিরপেক্ষতাবাদের, এই সেকুলারিজমের সবক আমাদের মুসলমানদের সন্তানদের মস্তিষ্কে পুষইন করার চেষ্টা করে। এই কারণে আমরা আমাদের এই দায়িত্বের জায়গা থেকে এই জুমার মসজিদের খুতবার মিম্বার থেকে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, ধর্ম নিরপেক্ষতাবাদ এটা একটা সুস্পষ্ট কুফরি মতবাদ। জুড়ে বলেন, আমি কথাটা এখন যা বলেছি তা আপনারা মুখ দিয়ে উচ্চারণ করবেন। ধর্ম নিরপেক্ষতাবাদ, বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা একটা সুস্পষ্ট কুফরি মতবাদ। মনে থাকবে? মনে থাকবে? তো এই ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম একটা সন্ধি, একটা চুক্তি নবীজির সাথে করবার জন্য মক্কার কাফেররা তৃতীয় স্টেজে কাজ করলো। কয় নাম্বার স্টেজ? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না, কথা বুঝতেছেন না। রসুলকে এই প্রস্তাবটা দিয়েছে শুরুতে, না অনেকগুলো প্রস্তাব উপেক্ষিত হওয়ার পরে গিয়া লাস্ট মুহূর্তে এই প্রস্তাবটা দিয়েছে যে মুহাম্মদ একটা কাজ করো, এই ধর্মীয় বিভাজন করার দরকার নাই বাবা, চলো তুমি আমাদের ভাতিজা, একটা ভালো মানুষ, মিথ্যা কথা বলো না, তুমি সত্যবাদী মানুষ, আলামিন মানুষ, আমরা নিজের বাপ রে বিশ্বাস করি না, মা রে বিশ্বাস করি না, তোমার কাছে গিয়ে দিনার দিরহাম আমানত রাখি, আসো নিজেরা মারামারি করে লাভ নাই, আমরা একটা সমঝোতায় পৌঁছি, 1 বছর আমরা সবাই মিলে মূর্তি পূজা করব, পরের বছর আমরা সবাই মিলে ইবাদত করব তোমার আল্লাহর। সুন্দর না? সুন্দর না প্রস্তাবটা? এই প্রস্তাব যদি 1 সেকেন্ডের জন্য মানা হয়, সে আর মুসলমান থাকবে? একটা মুমিন যদি 1 সেকেন্ডের জন্য কোনো মূর্তি পূজায় আত্মনিয়োগ করে, একবারের জন্য যদি মূর্তির সামনে ইবাদতের এভাবে মাথা নত করে, হাত উত্তোলন করে, কোনো ভাষায় আর তাকে মুসলমান বলার সুযোগ নাই। ও সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, তার সাথে মুমিনদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে? সে যত বড় রাজনৈতিক নেতৃত্বই হোক না কেন, সে যত বড় রাজনৈতিক নেতাই হোক, সে যত বড় ব্যারিস্টার হোক, সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক আর আলেম হোক, ন্যূনতম যদি মূর্তির সামনে এভাবে মাথা নত করা হয়, ঈমানের সাথে এই মূর্তির সামনে মাথা নত করার কোনো সম্পর্ক নাই, সাথে সাথে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। মনে থাকবে এটা? যদি বলেন মনে থাকবে? এখানে কোনো ব্যাখ্যা চলবে না, মূর্তির প্রশংসায় কোনো ব্যাখ্যা চলবে না, মূর্তির সামনে আত্মসমর্পণে কোনো ব্যাখ্যা চলবে না, ঠিক কিনা জুড়ে বলেন? ব্যাখ্যা ছাড়াই এটা শিরিক, এটা শিরকি কর্মকাণ্ড, এর থেকে মুসলিম উম্মাহকে বিরত থাকতে হবে। আর এই ধর্ম নিরপেক্ষতাবাদের মতো এই বস্তা বোঝা, এই কুফরি মতবাদকে মুসলিম সমাজ থেকে ঝাড়ু পিটা করে বিদায় করতে হবে চিরদিনের জন্য, ঠিক কিনা জুড়ে বলেন?
কোন মুসলমান, কোন তাওহীদপন্থী যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, সে কোনোদিন সেকুলারিজমে, সে কোনোদিন ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন। আপনারা কারা কারা এই কথায় একমত? হাত দিয়ে সমর্থন করেন। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। হাত নামান। আমরা এক সত্তায় বিশ্বাস করি, তিনি কে? আল্লাহ নবীকে গিয়া যখন বললেন, প্রস্তাব দেওয়ার পরে নবীজি একটু চিন্তায় পড়লেন, কি করা যায়? মারামারি তো কেউই চায় না, সবাই তো মারামারি বন্ধই করতে চায়। নবীজি একটু চুপ রইলেন। আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে সূরা কাফিরুন পাঠালেন। মক্কার কাফেরদের প্রস্তাবের সলিউশন স্বরূপ, সমাধান স্বরূপ আল্লাহ কোরআন মাজিদের সূরা কাফিরুন পাঠিয়ে সমাধান দিলেন। কি দিলেন? জোরে বলেন। কি সমাধান? আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, কুল, এটা আমরের সিগা, অর্ডার করলেন, নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। হে, জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ, এক কথাই এই সমাধান। মক্কার কাফেরা এসে প্রস্তাব দিছে, আসো এক বছর মিলে আমরা মূর্তি পূজা করি, পরের বছর মিলে তোমার আল্লাহ ইবাদত করি। তো আল্লাহ নবীরই আদেশ করলেন, এরা আবার কারা? যারা এক বছর মূর্তি পূজা করতে চায়, আবার আমারও ইবাদত করতে চায়। তো আল্লাহ তাদের পরিচয়টাকে উন্মুক্ত করে দিয়ে বললেন, নবী, এরা কিন্তু আপনার চাচা, আবু জাহেল আপনার চাচা, উতবা সাহেবা এরা আপনার আত্মীয়, আপনার বংশের লোকজন, কিন্তু আপনি ওদেরকে ট্রিট করেন, এদেরকে সাব্যস্ত করেন, এদেরকে পরিচিত করেন, এই কথা বলে, চাচা বলে না, এদেরকে সরাসরি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নির্দেশ দিলেন, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। এখানে কোনো চাচা নাই, কোনো ভাতিজা নাই, কোনো ভাই নাই। মক্কার কাফেররা রাসূলেরই আত্মীয় স্বজন ছিল, ঠিক কিনা জোরে বলেন। এই মুশরিকগুলো নবীরই আত্মীয় স্বজন ছিল, যারা রাসূলকে প্রস্তাব দিয়েছে সেকুলারিজমের, ধর্ম নিরপেক্ষতাবাদের। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি বিভাজন করেন, ধর্মীয় ভিত্তিতেই বিভাজন করেন। আমাদের ধর্মে, আমাদের বাংলাদেশে একটা ইসলামিক রাজনৈতিক দলের একজন মুহতারাম আমির গত কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে, সেখানে তিনি বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত করতে চাই না। আমি বলবো, আপনারা কি ক্ষমতার নেশায় মনে করছেন যে আপনারা মনে হয় ক্ষমতায় চলে গেছেন, আর 8%, 92% মুসলমানের ভোটকে অ্যাভয়েড করে শুধুমাত্র 8% অমুসলিমদের ভোটের জন্য এমন ঈমান বিধ্বংসী কথা বলে ক্ষমতার স্বপ্ন দেখছেন? এটা আপনাদের স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। এটা বাস্তবায়ন। ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত করতে চাই না। কি বলতে চান আপনারা? ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত যদি করতে চান, না চান, তাহলে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করতে না পারলে ধর্মের ভিত্তিতে রাজনীতি চলতে পারে না। আপনি ধর্মীয় রাজনীতি করবেন আর বলবেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত করতে চাই না। এই জাতীয় দ্বিচারিতা, এই জাতীয় মুনাফিকি আচরণ পরিত্যাগ করতে হবে, নতুবা ইসলামী রাজনীতি করেন বলে মানুষের সামনে পরিচয় দিয়েন না। রাষ্ট্রকে পরিচালনা করতে হবে ধর্মের ভিত্তিতে। এটাকে ইসলামী রাষ্ট্র বলে, এটাকে ইসলামী রাজনীতি বলে। যেই রাজনীতি মুসলমানদের জন্য ফরজ, যেই রাজনীতি চর্চা করা মুসলমানদের জন্য ফরজ, যে রাজনৈতিক কাঠামো তৈরি করা, রাষ্ট্রে চেষ্টা করাও মুসলমানদের জন্য ফরজ। একটা ইসলামী রাষ্ট্রের নেতা হয়ে, আমির হয়ে যখন আপনি কথা বলেন, যখন বলেন ধর্মীয় ভিত্তিতে আমরা রাষ্ট্রে বিভাজন করতে চাই না, তখন আমাদের কষ্ট লাগে। আমরা যারা ধর্ম চর্চা করি, আমরা যারা ধর্ম রিসার্চ করি, আমরা যারা ধর্ম নিয়ে কাজ করি, আমাদের কাছে যখন প্রশ্ন জাগে, এই ব্যক্তি বলে কি? বলে কি এই ব্যক্তি ধর্মের ভিত্তিতে যদি রাষ্ট্রকে বিভাজিত করতে না পারেন, তাহলে ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন, এই শব্দটা কেটে দিতে হবে, এই শব্দ কেটে দিতে হবে। আর যদি ইসলামী রাজনীতি করেন,
এই রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন বলে মনে করেন, তাহলে এই কথা উজ্জ্ব করতে হবে। এই দুই কথা, দুই বিশ্বাস এক ব্যক্তির চলতে পারে না। এটা দ্বিচারিতা, এটা মুনাফিকি। এই দ্বিচারিতার নীতিটাই মুনাফিকি, ঠিক কিনা জোরে বলেন? এই নীতিতে বিশ্বাস করা যাবে। ধর্মের ভিত্তিতে রাজনীতি করলে ধর্মের ভিত্তিতে বিভাজিত হবে রাষ্ট্র, ধর্মের ভিত্তিতে বিভাজিত হবে গোষ্ঠী। হ্যাঁ, মুসলিম রাষ্ট্রে অমুসলিম যখন থাকবে, অমুসলিমদের জান মাল ইজ্জত সব কিছুর নিরাপত্তার বিধান করা ইসলামী রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা থাকবে, অমুসলমানদের নাগরিক যত সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা সুযোগ সুবিধাকে ইনসিওর করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। অমুসলিমদের নাগরিক সুবিধা আমরা দিতে বাধ্য, মুসলমানরা দিতে বাধ্য, ঠিক কিনা জোরে বলে? সুতরাং জাতিকে আর ধোঁকা দিয়েন না। মনে করেন না যে বাংলাদেশের মুসলমানরা সব মূর্খ হয়ে গেছে, মনে করেন না যে মুসলমানরা ইসলামের কোনো জ্ঞান রাখে না। আপনারা ইসলামিক রাজনৈতিক দলের নাম দিয়ে এমন সব কর্মকাণ্ড বাংলাদেশে করছেন, আমরা দীর্ঘদিন পর্যন্ত মুখ বন্ধ রেখেছি। কিন্তু আপনাদের এই সমস্ত দ্বিচারণে, দ্বিচারিতার কারণে, এই সমস্ত ধর্ম বিবর্জিত বক্তব্যের কারণে এখন আমরা জুমার খুতবার মিম্বর থেকে প্রতিবাদ করতে আমরা বাধ্য হচ্ছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং বিগত স্বৈরাচারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেমন মুখ খুলেছি, ঠিক তদ্রুপ ধর্মের ভিত্তিতে রাজনীতি করে ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে গিয়ে বক্তব্য দিবেন আর আমরা আপনাদেরকে ছেড়ে দিব, এটা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এটা আমানতের জায়গা, জুমার খুতবা মিম্বার এটা আমানতের জায়গা, ঠিক কিনা? এটা কারো প্রতি বিদ্বেষ নয়, এটা কারো প্রতি আত্মীয়তা নয়, কারো প্রতি মহব্বত নয়। যেটা সত্য, যেটা হক, এই হকের আওয়াজটাই জুমার খুতবার মিম্বর থেকে আসতে হবে, জাতিকে সতর্ক করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজরিন, অনেক সময় আমরা এই কথাগুলো বলবার পরে এই গোষ্ঠীর মানুষগুলো এই কথাগুলো এক্সপ্লেইন করবার চেষ্টা করে। তারা এইগুলোকে তারা মানুষের সামনে এবং আমাদেরকেও ঘায়েল করে এর বিপরীত একটা বক্তব্য সাজানোর চেষ্টা করে। কেন ভাই? আপনারা পূজায় গিয়া বলবেন পূজা আর রোজা বরাবর, এরপরে আমরা যখন এটার প্রতিবাদ করি তখন আপনারা এটাকে ভিন্নভাবে এক্সপ্লেইন করবার চেষ্টা করেন, ভিন্নভাবে অপব্যাখ্যা করবার চেষ্টা করেন। আপনারা যখন এই হিন্দুদের সাথে, এই খ্রিস্টানদের সাথে, অমুসলমানদের সাথে ইসলামিক অনুশাসনের নাম দিয়ে, ইসলামিক রাজনৈতিক দলের নাম দিয়ে আপনারা তাদের সাথে ড্রিলিং করেন তাদের মতো করে, অথচ নাম দিন ইসলামিক রাজনীতির আদর্শ বলেন, রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান, আর বক্তব্য আর কর্মকাণ্ডে প্রমাণিত হয় যে আপনারা মুসলমানদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছেন। আর আল্লাহ কোরআন মাজিদে বলেন, না, মুসলমানদের সাথে তোমাদের বন্ধুত্বের হাত প্রসারিত করা যাবে না। আমি তোমাদেরকে সুস্পষ্ট বলেছি, পৃথিবীতে মুসলমানদের সুস্পষ্ট দুশ্মন হচ্ছে 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার মুশরিক। আল্লাহ যাদেরকে শত্রু বলে অভিহিত করেছেন, আপনারা তাদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছেন। এটা নিজেদের মাথাকে তাদের সামনে অবনমিত করবার চেষ্টা করছেন আপনারা, ইসলামকে কলুষিত করছেন আপনারা, ঠিক কিনা জুড়ে বলেন? এর থেকে ফেরত আসতে হবে, ফেরত আসতে হবে, এর থেকে ফেরত আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানায় দিলেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। সকালে নাস্তা করেন নাই মনে হয় না? সকালে নাস্তা করেন নাই? আমি নাস্তা করি নাই, যেমন আমি বলি আমি নাস্তা করি নাই, এরপরে আমি বলতেছি। আপনারা মনে করেন এই জুমার খুতবাটা তামাশার বিষয় নয়। এই জুমার আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় কথা বলার জন্য 1 সপ্তাহ রিসার্চ করতে হয়, 1 সপ্তাহ পড়াশোনা করতে হয়, রাতের ঘুম তারায় দিয়ে পড়াশোনা করতে হয়। কিচ্ছা আর গল্প কাহিনী বলবার জন্য জুমার খুতবায় আমরা আসি না। এই 1টা ঘন্টা সময় গনিমত মনে করে বসবার দরকার, কানগুলো খাড়া করে বসার দরকার, খেয়াল করে শুনবার দরকার। বুঝতে হবে আমার সাথ নাই সারা রাত জাগ্রত থেকে, সজাগ থেকে আপনার সামনে 1 ঘন্টা কথা বলবার জন্য সারা রাত ঘুমাই নাই। সেই ময়মনসিংহ থেকে মাহফিল শেষ করে আসা শুরু করছি, যতক্ষণ এসেছি ততক্ষণ পড়াশোনা করেছি আপনাদের সামনে এগুলো বলবার জন্য, কাহিনী বলবার জন্য নয়, আপনাকে সতর্ক করবার জন্য।
আপনাকে সতর্ক হয়ে কথাগুলো শুনতে হবে। এটা জানতেন কথা মনে করলে হবে না। সপ্তাহে মাত্র 1 ঘন্টা সময়, পুরো সপ্তাহে 7 দিনে 1 ঘন্টা সময় আপনার ধর্মকে অনুশীলন করবার জন্য, আপনাকে সতর্ক করবার জন্য আমরা এই কষ্ট করি। আপনি এটার মূল্য দিবেন না? কথা বলেন না কেন? এটার মূল্য দিবেন না? এটা মূল্য দিতে হবে। যদি মূল্য না দেন তাহলে আপনাদের সামনে এত কষ্ট করে এই সমস্ত খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে ওই নানান কাহিনী বলে, একের পর এক কাহিনী বলে, একের পর এক কথা বলে জুমার খুতবা শেষ করে দেওয়া যায়। এটা আমরাও পারি, কিন্তু একজন সচেতন খতিব হিসাবে, যুগ সচেতন একজন খতিব হিসাবে প্রতি জুমায় উচিত তার মহল্লার মসজিদের মুসল্লিদেরকে যুগ সচেতন একটা খুতবা দিয়ে তাদের ঈমান আমলের হেফাজত করা এবং করণীয়গুলো বলে দেওয়া। এটা খেয়াল রাখা। নিজেকে মরার মতো করে এখানে বসায়েন না, জীবিত অবস্থায় বসেন, একটু হ্যাঁ না উত্তর দিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রয়োজন পড়লে এটা একটু জোরে বললেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? তো আল্লাহ ট্রিট করলেন, আদেশ দিলেন, নির্দেশ দিলেন, অর্ডার করলেন, নবী আপনি বলেন তো যারা আপনার সাথে সেকুলারিজমের চুক্তি করতে চায়, যারা আপনার সাথে ধর্ম নিরপেক্ষতাবাদের চুক্তি করতে চায়, এদেরকে আপনি একটু বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আচ্ছা, কেউ যদি আপনার সাথে কোনো সমঝোতায় আসে, আপনি যদি তারে শুরুতেই বলেন এই কাফের, সমঝোতা হবে? যদি বলেন না কেন? তার মানে কি বোঝা গেল? এই ক্ষেত্রে কোনো বেঈমান কাফেরের সাথে সমঝোতা করবার কোনো ন্যূনতম সুযোগ নেই, আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন লা আ'বুদ, আপনি বলে দেন লা আ'বুদ, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ইবাদত করি না। তোমরা যেমন মূর্তি পূজা করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি পূজা করি না। আল্লাহু আকবার বলেন। আমি একটা আইয়ামে জাহিলিয়া মক্কারি কুফরি একটা সমাজের ভিতরে, শিরকি একটা সমাজের ভিতরে আমি মুহাম্মাদের জন্ম হয়েছে। অবুঝ অবস্থায় আমি কোনোদিন, নাবালক অবস্থায় কোনোদিন মূর্তি পূজায় অংশগ্রহণ করি নাই। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, মক্কার কাফেররা যারা আপনাকে ধর্ম নিরপেক্ষতাবাদের সবক শোনায়, যারা আপনাকে সেকুলারিজমের আপনার সাথে চুক্তি করতে চায়, এদেরকে জানিয়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ইবাদত করি না। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর এই কথাও জানিয়ে দাও তাদেরকে, বলে দাও তোমরা যার ইবাদত করে মা আ'বুদু, আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ইবাদত করি না। আবার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। যেমন আমি ইবাদত করি কার? জোরে বলেন। আমি আল্লাহু আকবার বলে হাত পেতে আত্মসমর্পণ করি কার সামনে? আর তোমরা এভাবে নমনম করো কার সামনে? তাহলে তোমাদের সাথে আমার ধর্মীয় আকীদার কোনো মিল, জোরে বলেন, কোনো মিল। এরপর আবার বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ভবিষ্যতেও কোনো দিন আমি তার ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো। তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, তোমরা লাত আর উজ্জার ইবাদত যেমনি করো, হুবল আর মানাতের সামনে যেভাবে মাথা নিচু করো, এই মূর্তি পূজা আমি ভবিষ্যতেও কোনোদিন করব না, সুস্পষ্ট জানাই। আবারও বললেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যাদের ইবাদত করো আমি মুহাম্মদ তাদের ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের দিন তোমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের দিন তোমাদের বিশ্বাস তোমাদের কাছে, আর আমার দিন আমার বিশ্বাস আমার কাছে। আল্লাহু আকবার বলেন। একথা বলে বলে কি বোঝা যায়? আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতাবাদী যারা আছে, আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষতাবাদের সবক দিয়া সাধারণ মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করতে চায়,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এ কথা বলে মুসলমানদের ঈমানকে ধ্বংস করবার ষড়যন্ত্র করে। তারা বলে, আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এ কথা বলে বোঝায় ধর্ম যার যার, উৎসব সবার, যার যার ধর্ম তার তার কাছে। না না না, এই কথার অর্থ এই নয়। সমস্ত তাফসীরের কিতাব, আমি রাতের বেলায় আসা পর্যন্ত অন্তত 10টা তাফসীরের কিতাব দেখছি। এই 10টা তাফসীরের মধ্যে সব কয়টা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই শব্দের ব্যাখ্যায় আছে তোমার ধর্ম তোমার কাছে, তোমার দিন তোমার কাছে। এর অর্থ হচ্ছে তোমার কুফরি তোমার কাছে, তোমার শিরিক তোমার কাছে, আর আমার দিন আমার ধর্ম আমার কাছে। এর অর্থ হলো আমার তাওহীদ আমার ইসলাম আমার কাছে। কুফরির সাথে ইসলামের কোনো, কুফরির সাথে শিরকের সাথে তাওহীদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলেন? শিরকের সাথে তাওহীদের কোনো সম্পর্ক নাই, কুফরির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এইজন্য আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, অর্থাৎ তোমার শিরিক তোমার কাছে, তোমার কুফরি তোমার কাছে, আর ওয়ালিয়া দীন আমার দিন আমার কাছে। আমার দিন মানে আমার তাওহীদ আমার কাছে, আমার ইসলাম আমার কাছে। আমি সারা জীবন এক আল্লাহর ইবাদত করব। আমি কোনোদিন কোনো মূর্তির সামনে কোনোদিন মাথা নত করব না, মূর্তি পূজা করব না। আমি তো করি নাই, অতীতেও করি নাই, এখনও করছি না, ভবিষ্যতেও করব না। আমার উম্মত যারা হবে, আমার অনুসারী যারা হবে, তারাও কোনোদিন মূর্তির সামনে একবারের জন্য মাথা নত করবে না। ঠিক কিনা ধরে বলেন? একবারের জন্য মূর্তির সামনে মাথা নত করা যাবে না। তাহলে এই কথা কি ধর্ম নিরপেক্ষতাবাদের সবক দেয়? না, ধর্ম নিরপেক্ষতাবাদকে নিষিদ্ধ করছে, এখানে নিষিদ্ধ করছেন আল্লাহ। শুরুতে বলেছেন হে কাফেররা, আল্লাহ ইন্ডিকেট করেছেন, সম্বোধন করেছেন হে কাফেররা বলে। তো আপনি কাফেরদেরকে কাফেরদের জায়গায় রাখেন, কাফেরদের সাথে এবার আমাদের সম্পর্ক কেমন হবে? এর মানে এই নয়। কোরআন মাজিদে আল্লাহ জানায় দিয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মুসলমানদের চরম দুশমন হলো দুই জাতি। এর মধ্যে একটার নামও, যদি বলেন, ইহুদি, যাদের সাথে আমরা কয়েকদিন আগে সারা পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক নরাদম ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের ভিত্তিতে আমরা ফিলিস্তিন আর ইসরায়েলের শান্তি চুক্তি, গাজা আর ইসরায়েলের শান্তি চুক্তি করবার জন্য, যুদ্ধবিরতি চুক্তি করবার জন্য পৃথিবীর নিকৃষ্ট একটা জানোয়ার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে চুক্তি সম্পাদন করা হয়েছে। আর মুসলমানরা হাসতেছে আর বলতেছে আমরা বিজয়ী হয়েছি, আমরা এই চুক্তি দিয়ে অনেক জয়লাভ করেছি। না না না, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে চুক্তি হয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর কোন মুসলমান এই চুক্তিতে সিদ্ধান্ত নিতে পারে না, সন্তুষ্টি প্রকাশ করতে পারে না। বিশ্বাস করুন, এই চুক্তি অচিরেই ওরা লঙ্ঘন করবে, অচিরেই ওরা লঙ্ঘন করবে। এরা কাফের, এরা মুসলমানদের চরম দুশমন। এরা যা দেখায় মানুষকে আর বিশ্বকে যা দেখায়, এটা জাস্ট একটা ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু। ওদের সাথে কোনো শান্তি চুক্তি নাই। কিসের শান্তি চুক্তি ওদের সাথে? ওদের সাথে কোনো শান্তি চুক্তি নাই। রাষ্ট্রীয় চুক্তি চলতে পারে, যুদ্ধবিরতির চুক্তি চলতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ধর্মের বিভাজন যেখানে সৃষ্টি হয়ে গেছে, এখানে কোনো দিন শান্তি চুক্তি চলবে। আপনারা বিশ্বাস করেন, আজকে কত তারিখ? 17 তারিখ। দেখবেন ইহুদিরা খুব দ্রুতই গাজায় হামলা করছে, খুব দ্রুত। এরা এই চুক্তি লঙ্ঘন করবে। এদের রক্তের মধ্যে বেঈমানি আর মুনাফিকি আর চুক্তি লঙ্ঘন লেগে আছে। এরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথেও চুক্তি লঙ্ঘন করেছে। এটাই তাদের মূল অভ্যাস, এটা ওদের বাপ দাদাদের অভ্যাস। ঠিক কিনা ধরে বলেন? আর মুসলমানরা কোনোদিন চুক্তি লঙ্ঘন করে? কোনোদিন চুক্তি লঙ্ঘন করে না। এটা এই ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাহলে কথাটা সুস্পষ্ট না অস্পষ্ট? কথাটা সুস্পষ্ট না অস্পষ্ট? সুস্পষ্ট কথা। তোমরা মূর্তির পূজা করো, আমি মুহাম্মদ এটা কোনোদিন করিও নাই,
এখনো করছি না, ভবিষ্যতে করব না। আমার দলবল যারা আছে, আমার অনুসারী যারা আছে, আমার উম্মার একটা সদস্য যারা আছে, এরাও কোনোদিন মূর্তির সামনে মাথা নত করবে, ওরা কোনোদিন মূর্তি পূজা করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে হযরত ওমরের কাছে নিজের লাঠিটা দিয়ে বলেন, ওমর যাও বাইতুল্লাহর মুলতাজিম খোলো, বাইতুল্লাহর দরজা খোলো। যে বাইতুল্লাহর ভিতরে এরা 360টা মূর্তি ঢুকিয়েছে, এই লাঠি দিয়ে প্রত্যেকটা মূর্তি ভেঙে ভাঙচুর করে বাইতুল্লাহ থেকে মূর্তি বের করে দাও। নবীজি বললেন, নবীজি আপনারা ধর্মের রাজনীতি করেন, ধর্মভিত্তিক রাজনীতি করেন, বলেন রাষ্ট্রে নাকি ইসলাম কায়েম করবেন, অথচ মূর্তির সামনে গিয়া যেভাবে আপনারা পূজা করেন, মূর্তির প্রশংসা করেন। আর এটা শুধু ইসলামী রাষ্ট্রের কথা বলছি না, ইসলামী রাজনীতির কথা বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতারা ম্যাক্সিমাম 2-1টা ইসলামিক রাজনীতি দল ছাড়া সমস্ত রাজনৈতিক দলের নেতারা মূর্তি পূজার আপনার পূজা মণ্ডপে গিয়া যেভাবে মূর্তির প্রশংসা করেছে, মা দুর্গার প্রশংসা যেভাবে করেছে, আল্লাহর কসম এই মানুষগুলোর ন্যূনতম ঈমান নাই নাই নাই। নতুন করে মুসলিম হতে পারে এই প্রতিটা মানুষকে নতুন করে তওবা করতে হবে, কালিমা পড়তে হবে, আর নয় এদের ঈমান নাই। ইসলামী রাজনীতি তো এটা বহু উচ্চ পর্যায়ের কথা। এই সমস্ত ব্যক্তিদের জন্য ইসলামী শব্দ, রাজনৈতিক শব্দ ব্যবহার করা মানা। তাহলে এখন কথা হচ্ছে, হুজুর তাহলে অমুসলিমদের সাথে আমাদের রাষ্ট্রীয় আচরণ কেমন হবে, ব্যক্তিগত আচরণ কেমন হবে? সময় শেষ হয়ে গেছে, একটা কথা বলি আপনাদের সামনে। মুসলিম রাষ্ট্রে যদি কোনো অমুসলিম বসবাস করে, মুসলমানদের সমাজে যদি কোনো অমুসলমান বসবাস করে, অমুসলমান বলতে কাদের কি বোঝাচ্ছি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, শিখ ইত্যাদি। এরা যদি কোনো মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম রাষ্ট্রে বসবাস করে, তাহলে তাদেরকে আমরা ট্রিট করবো কেমনে, তাদেরকে আমরা ডিল করবো কেমনে, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে? আল্লাহ রসুলের একটা ঘটনা থেকে আপনারা এটা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে মুগ্ধ হয়ে মদিনার এক ইহুদি পরিবারের একটা সন্তান হযরত আনাস ইবনে মালিকের সাথে একত্রে নবীজির কাছে খুব আসা যাওয়া করতেন। রাসূলুল্লাহর কাছে এসে প্রায় সময় বসে থাকতেন। নবীজিকে তার ভালো লাগতো, পছন্দ হতো। আল্লাহর নবীও তাকে পছন্দ করতেন, আদর করতেন। মুসলমানদের বাচ্চাদের উপরে যেমন রহমতের নবী যেভাবে হাত বিছিয়ে দিতেন, হাত বুলিয়ে দিতেন, এই ইহুদির বাচ্চার মাথার উপরেও নবীজি হাত বুলিয়ে দিতেন, আদর করতেন। আল্লাহর নবী দেখলেন কিছুদিন যাবত এই বাচ্চাটা মসজিদে নববীতে আসছে না, তাকে দেখা যায় না, অন্যান্য মুসলিম বাচ্চাদের সাথে এই বাচ্চাটাকে দেখা যায় না। নবীজি সবাইকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদের যে বন্ধু আছে এ কোথায়? তারে তো দেখি না, সে তো খেলতে আসে না। অন্যান্য শিশু বাচ্চারা জবাব দিল, হুজুর এত অসুস্থ, দীর্ঘদিন যাবৎ, বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড জ্বর, তার গায়ে প্রচন্ড অসুস্থতা, সে তো বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী বলেন, তোমরা কি তার বাড়ি চিনো? অন্যান্য বাচ্চারা সহ উপস্থিত সাহাবীরা বলেন, হুজুর হ্যাঁ, তার বাড়ি আমরা চিনি। রাসূল বলেন, চলো আমি তারে দেখতে যাব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি তারে কি করতে যায়? দেখতে যায়। তখন ইসলামী রাষ্ট্রের প্রধান, নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান, তিনি প্রেসিডেন্ট অফ মদিনা, ইসলামী রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান। নবীজি তারা দেখতে গেছে, বাচ্চারা দেখতে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই ইহুদি বাচ্চার পাশে গিয়ে দাঁড়ালেন। নবীজি গিয়ে একটা মুস্কি হাসি দিলেন। প্রচন্ড জ্বর বাচ্চার গায়ে। রহমাতাল লিল আলামিনের রহমতের হাত বাচ্চার মাথার উপরে যখন এইভাবে ধরলেন, নবীজির গায়ের স্পর্শ পেয়ে বাচ্চা এত খুশি, বাচ্চা শোয়া থেকে বসে গেছে। তার গায়ের প্রচন্ড জ্বর সাথে সাথে শেষ হয়ে গেছে। নবীজি গেছে, খুশি হয়ে গেছে। নবীজি মুস্কি হাসি দিলেন, বাচ্চার মাথায় হাত রাখলে আদর করলেন, তাকে সান্ত্বনা দিলেন। বাচ্চা রসুলকে বলেন, হুজুর
আপনি যে আমার মতো একটা বাচ্চারে দেখতে আসলেন, তাও আমি ইহুদির বাচ্চা, এই ইহুদি মা বাবা পাশে দাঁড়ায়া দেখতেছি। নবীজি তারে দেখতে গেছেন, তারে সান্ত্বনা দিলেন। আল্লাহর নবী তারে সান্ত্বনা দিয়েছেন, তারে দেখতে গিয়েছেন, তার খোঁজখবর নিয়েছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটা হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাজ, এটা হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কার্যক্রম, এটা হলো ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করে, এটা হলো প্রশাসনের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী যাওয়ার কারণে ইহুদি পরিবারটা খুশি হয়ে গেছে। এই শিশু বাচ্চারে আল্লাহর নবী দাওয়াত দিয়া বলেন, শোনো তুমি প্রচন্ড অসুস্থ, আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসেবে তোমার একটু দাওয়াত দিচ্ছি, তুমি চাইলে ইসলাম গ্রহণ করে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। শিশু বাচ্চা এবার একবার তার মার দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়, কারণ তার মা তার বাবা কি ইহুদি। বাচ্চা মানুষ তো সাহস করতে পারে না, বাচ্চা ভয়ের কারণে মা বাবার দিকে বারবার তাকায়, কিন্তু মনে মনে ঈমান নিয়ে আসছে বহু আগেই। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যের উপরে মুগ্ধ হয়ে আগেই সে নবীর প্রেমিক হয়ে গেছে। মা বাবার দিকে তাকিয়ে আছে। মা বাবা এবার তারে আদেশ করে বলে, যেই নবী মদিনার প্রেসিডেন্ট, গোটা মুসলিম রাষ্ট্রের প্রধান, তোমার মতো একটা বাচ্চারে যদি নবী দেখতে আসে, এই নবীর কালিমা তুমি গ্রহণ করতে পারো, আমরা তোমাকে বাধা দিব না। শুধু কালিমা নয়, পাশাপাশি আমরাও মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। বাচ্চাও মুসলমান হয়েছে, তার মা বাবা মুসলমান হয়েছে। কই আপনারা তো মূর্তি পূজায় গিয়া কোনোদিন একটা মূর্তি পূজারে কখনো বলেন না যে আপনি যা করছেন এটা ঠিক না, আল্লাহ তাওহীদের উপরে ঈমান আনেন, এটা তো বলেন না, বরঞ্চ আরো গিয়া মূর্তির প্রশংসা করেন আপনারা। ঠিক কিনা জুড়ে বলেন? বন্ধ করেন এগুলো, এই ভণ্ডামি বন্ধ করেন। ইসলামের নাম দিয়ে, মুসলমানদের নাম দিয়ে এই সমস্ত ভণ্ডামি বন্ধ করেন। হ্যাঁ, তাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। আর আপনি যাবেনই কেন সেখানে? আপনি নিরাপত্তা দেন, সেখানে গিয়া আপনার প্রশংসা করার কি আছে? আপনি শিরকের প্রশংসা করছেন কেন? ঠিক কিনা জোরে বলেন? এটা থেকে আমাদের কি বিরত থাকতে হবে। তাহলে এই আয়াতে আমরা কি বুঝলাম? ধর্ম নিরপেক্ষতাবাদ ইসলামী সমাজ ব্যবস্থায় চলতে পারে? জোরে বলেন না কেন? ধর্ম যার যার উৎসব সবার, এই বর্ণামী কথা চলতে পারে? এরা চলতে পারে না। নবীজি মরা বিদুর উপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসান করেছেন। মদিনায় রসুল মসজিদে নববীতে বসা, একদিন একটা লাশ যাচ্ছে, কিছু লোক লাশ কাঁধে নিয়ে যাচ্ছে, নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন এবং অন্যান্য সাহাবী যারা আছেন তাদেরকে বললেন দাঁড়িয়ে যাও। সাহাবীরা বললেন, হুজুর আপনি কি জানেন এই লাশটা কার যাচ্ছে? বলেন আমি তো জানি না। রসুল কি জানানো না, হুজুর এটা একটা অমুসলিম ইহুদি মারা গেছে, তার লাশটা নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ইহুদি মারা গেছে তো কি হয়েছে? সে তো একজন মানুষ, মানুষ হিসেবে আমি নবী তাকে সম্মান জানালাম। সুবহানাল্লাহ আসতে বললেন। নবী ইহুদির মৃত লাশের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জামানার ইহুদিরা 70 থেকে 1 লক্ষ মানুষকে বোমা মেরে ফিলিস্তিনে দুলিশাহ করে দিয়েছে। নিষ্পাপ প্রায় 20,000 শিশু হত্যা করেছে ইহুদিরা। ঠিক কিনা? এদের প্রতি, এই ইহুদিদের প্রতি কোনো শান্তি চুক্তির হাত নয়, এই ইহুদিদের সাথে মোকাবিলা হবে অস্ত্রের মাধ্যমে। ঠিক কিনা জোরে বলেন? এই ইহুদিদের সাথে কোনো যুদ্ধবিরতি নয়, এই ইহুদিদের সাথে মরণ পর্যন্তই, এই গোটা ফিলিস্তিন, গোটা আরব জাহানে ইহুদি মুক্ত হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের উপরে যুদ্ধ চালিয়ে যাওয়া এটা ফরজ বিধান, ফরজ। কারণ গোটা মধ্যপ্রাচ্যকে, গোটা জাজিরাতুল আরবকে এই ইহুদিদের মাধ্যমে গোটা আরব জাহানকে আমেরিকা শাসন করছে। ঠিক কিনা? আপনারা ইদানিংকালের দেখবেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের, আমাদের দেশের তো আবার এক বক্তা বলছেন ডোনাল্ড ট্রাম্পের নাম নাকি কোরআন হাদিসে কোথায় আসছে, আমাদের জীবনে ওটা খুঁজে পাই নাই। আচ্ছা যাই হোক, এই ডোনাল্ড ট্রাম্প আপনারা দেখেন তো, এই যে ফিলিস্তিনে গাজার মুসলমানদের সাথে যুদ্ধটা এই যে ইহুদিরা করলো, কয়েকদিন যাবৎ ট্রাম্প বুঝেন তো, ট্রাম্পের কার্যকলাপের দ্বারা কি প্রমাণিত হয়? এই যুদ্ধ তো ইহুদিদের সাথে না, মনে হচ্ছে যে যুদ্ধ আমেরিকার সাথে। কথা বলেন না কেন? মনে হয়েছে যুদ্ধ আমেরিকার সাথে। তার মানে বোঝা গেল
তার মানে বোঝা গেল যুদ্ধটা ফিলিস্তিনের গাজার হামাসের মুসলমানরা কাদের সাথে করেছে। এই যুদ্ধ বন্ধ করা যাবে না, এই যুদ্ধ থামানো যাবে না। আপনারা মনে করেন নজরুল আলী কি মরবে? হ্যাঁ মরবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমরা মারব, আমরা মরব। আমরা মরলে কোনো সমস্যা নাই, আমরা মরব, এক ফোঁটা রক্ত জমিনে পড়বে। এই মুসলমানদের প্রতি ফোঁটা রক্ত এক একটা ফলদার বৃক্ষ হিসেবে জমিন থেকে উঠে দাঁড়াবে। একদিন ফিলিস্তিনের গাজা দখলদার মুক্ত হবে, একদিন ইহুদি মুক্ত হবে গোটা জাজিরাতুল আরব, একদিন কুফরি মুক্ত হবে গোটা জমিন। এই আসমানের নিচে জমিনের উপরে কোনো শিরক, কোনো কুফর চলবে না। সমস্ত জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার পতাকা উড়বে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন এই কথা। পৃথিবীতে এমন কোনো কুঁড়ে ঘর থাকবে না, এমন কোনো অট্টালিকা থাকবে না, হোক সেটা আমাজন জঙ্গলে, হোক সেটা আফ্রিকার জঙ্গলে, হোক সেটা মরুভূমির ভিতরে, হোক সেটা মহাসাগরের মাঝখানে, হোক সেটা কুঁড়ে ঘর, হোক সেটা মাটির ঘর, হোক সেটা অট্টালিকা। ওলা ওয়াবারিন, আল্লাহ রসুল বলেন এমন কোনো জায়গা থাকবে না যেখানে কালিমার পতাকা উড়বে। সংগ্রাম চলছে নবীর জমানা থেকে, সংগ্রাম চলছে আদম আলাইহিস সালাম থেকে। মুসলমানদের সাথে মুসলমানদের এই সংগ্রামে বিরতি নেওয়ার কোনো সুযোগ। সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, সাময়িক শান্তি চুক্তি হতে পারে, এটা নবীও করেছেন, কিন্তু চিরস্থায়ী চুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত ওরা বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা যতক্ষণ পর্যন্ত ওরা স্বীকৃতি দিবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ওদের সাথে কোনো স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তাহলে আমরা কি বুঝলাম? ধর্মনিরপেক্ষতাবাদ এটা কি মতবাদ? সবাই বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ এটা কি মতবাদ? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে মুসলমানদের সাথে আমাদের আচরণ কেমন হবে? রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ যেহেতু আমরা 92% মুসলমান এবং রাষ্ট্রের বেশিরভাগ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার যেহেতু মুসলমানদের কাছে, তাহলে রাষ্ট্রের উচিত এই মুসলিম রাষ্ট্রে যত মুসলমানরা বসবাস করে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের তথাকথিত ধর্মীয় অনুশাসন পালন করবার জন্য যত নিরাপত্তার প্রয়োজন আছে তার ব্যবস্থা করা। কিন্তু কোনো মুসলমান নিরাপত্তার নামে তাদের ধর্মের সাথে সংহতি প্রকাশ করে সেখানে গিয়ে ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত ভণ্ডামি স্লোগান দিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করবার কোনো সুযোগ মুসলমানদের হাতে নাই। মেসেজটা সুস্পষ্ট না অস্পষ্ট? আল্লাহ বোঝার তৌফিক দান করো। কামা আলাইনা ইল্লাল বালাগ।